দিয়েছে? হ্যাঁ। তোমাকে ব্যথা লেগেছে? হ্যাঁ। কেন ইনজেকশন দিয়েছে? কারণ বিড়াল আমাকে আচর দিছে, তো আমি অনেক কষ্ট পাবো না, বিড়ালকে ইনজেকশন দিতে হবে। বিড়ালকে ইনজেকশন দিতে হবে? হ্যাঁ। কেন? বিড়াল তোমাকে খামচি দিয়েছে তাই? এটা বিড়ালের দোষ। আচ্ছা, তোমার কোনো দোষ ছিল না? না। তুমি বিড়ালকে আদর করতে গিয়েছিলে, তারপর বিড়াল কি করেছে? আচর দিয়েছে। তারপর তারপর আমরা কষ্ট করে ইনজেকশন দিতে হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে, কষ্ট হইলো না, যাকে বিড়ালকে ইনজেকশন দিতে হবে তো। ঠিক আছে। অবশেষে ফাইজাকে সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাখালী ঢাকা থেকে ইঞ্জেকশন দেওয়া হলো, একটা টিকা দেওয়া হলো। 3 দিনে মোট 2টি করে 6টি টিকা দেওয়া হয়েছে। যাই হোক, এটা একটা সতর্কতা এবং সচেতনতামূলক পোস্ট। আপনারা সবাই সচেতন থাকবেন, যারা বিড়াল লাভার আছেন, বিড়াল বাসায় পোষেন অথবা আপনাদের আশেপাশে বিড়াল থাকে, তাদেরকে অবশ্যই রেবিসের টিকা দিয়ে দিবেন। অন্যথায় আপনাদের শিশুকে বা আপনাকে বিড়াল আঁচড় দিলে বা কামড় দিলে অবশ্যই আপনাকে সংক্রামক ব্যাধি মহাখালী ঢাকাতে গিয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে। তো সাবধানতার সাথে বিড়াল লালন পালন করুন, নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন। আমাদের ফাইজা মনি বলছিল যে বিড়াল কেউ আদর করতে গিয়েছিল এবং বিড়াল তাকে একটি আঁচড় দিয়ে দিয়েছে এবং রক্ত বেরিয়েছিল। হোয়াটএভার, ফাইজার কষ্ট হলো, আমরা ফাইজার চিকিৎসাটা করিয়েছি। আলহামদুলিল্লাহ, ফাইজা এখন ভালো আছে।